আপনি পাপ করলে, আপনি হারামের মধ্যে ডুবে থাকলে, আপনি ভুল করলে, আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অবাধ্যতা করলে এটার প্রভাব শুধুমাত্র আপনার জীবনের উপরে পড়বে, বিষয়টা কিন্তু এরকম না। বরং এটার প্রভাব আপনার পরিবারের উপরেও পড়ে। ধরুন আপনি পাপ করেন, আপনি নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি আল্লাহ তাআলার অবাধ্যতা করেন, আপনি হারাম খান, আপনি বিভিন্ন পাপের মধ্যে জড়িয়ে আছেন। এখন এইভাবে যখন আপনি পাপ করতে থাকবেন, হ্যাঁ, আপনি একজন পাপী হয়ে ছোট থেকে বড় হতে থাকবেন। এই যে আপনার এখন বয়স 20-18, আপনি এইভাবে পাপ করতে করতে আস্তে আস্তে বড় হবেন, আপনার বিয়ের বয়স হবে, তখন গিয়ে কিন্তু আপনি আসলে একটা ভালো মেয়ে পাবেন এরকমটা আশা করা যায় না। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালোকে ভালোদের জন্য বানাইছে আর পাপীকে পাপীদের জন্য বানাইছে। তো যখন আপনি এরকম পাপী হয়ে বড় হবেন এবং বিয়ের সময় হয়ে যাবে আপনার, তখন আপনি যখন বিয়ে করবেন তখন আপনার জীবনে একটা পাপী মেয়ে বা একটা খারাপ আপনার মতো একটা ব্যক্তি আসার সম্ভাবনা বেশি থাকবে। যদি ভাগ্যক্রমে আপনি ভালো কাউকে পেয়ে যান সেটা আলাদা বিষয়। তো আপনি এই যে পাপী হয়ে বড় হচ্ছেন, আপনি বিয়ে করবেন পাপী হয়ে, তখন একটা মেয়েকে যখন বিয়ে করবেন, যদি সেই মেয়েটা আল্লাহ না করুক, সেই মেয়েটা আপনার মতো পাপী হয়, তখন কি ওই মেয়েকে নিয়ে একটা ভালো পরিবার গঠন করা সম্ভব হবে আপনার? যখন আপনি এরকম একটা পাপী চরিত্রের থাকবেন এবং এই চরিত্রের একজনকে বিয়ে করবেন, তখন এই দুইজনের এই দুইজনকে দিয়ে কি একটা সুন্দর ফ্যামিলি, একটা সুন্দর পরিবার গঠন করা সম্ভব বলেন আপনি? আপনি এরকম একটা মেয়েকে বিয়ে করছেন, ধরুন আপনাদের সন্তান হয়েছে, এখন আপনি নামাজ পড়েন না, আপনি কোরআন তেলাওয়াত করেন না, আপনি হারাম খাচ্ছেন, নামাজের সময়কে আপনি কোনো প্রাধান্য দিচ্ছেন না, আপনি নিয়ম করে কোরআন তেলাওয়াত করতেছেন না। যখন আপনি এরকম হবেন, যখন আপনার সন্তান হবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার সন্তান যখন দেখবে যে তাদের মা বাবা এইগুলাকে গুরুত্ব দিচ্ছে না, তাদের বাবা কোরআন তেলাওয়াত পড়াকে গুরুত্ব দিচ্ছে না, তাদের বাবা নামাজ পড়াকে গুরুত্ব দিচ্ছে না, তাদের বাবা হারাম হালালকে তোয়াক্কা করছে না, তখন ওই ছেলেও কিন্তু আসলে এইগুলা থেকে দূরেই থাকবে। তখন ওই ছেলেও নামাজকে এতটা গুরুত্ব মনে করবে না, তখন ওই ছেলেও হারাম হালালকে এতটা গুরুত্ব মনে করবে না, তখন ওই ছেলেও কোরআন তেলাওয়াত করাকে এতটা গুরুত্ব মনে করবে না। তো আপনি এখন যে এরকম এই যে পাপ করতেছেন, পাপের মধ্যে আছেন, এইভাবেই যদি আপনি বড় হতে থাকেন এবং পরিবর্তন না আনেন নিজের জীবনে, তাহলে আপনার দ্বারা একটা সুন্দর পরিবার গঠনও হয়তো বা সম্ভব হবে না। দেখুন, জীবনে বেঁচে থাকার জন্য আপনার টাকা পয়সা নাই, কিন্তু আপনি বেঁচে আছেন, আপনার সুন্দর একটা ফ্যামিলি আছে, আপনি ভালোভাবে তাদের সাথে বেঁচে আছেন, হাসি খুশি সুন্দর যাচ্ছে দিন, এটাই কিন্তু এনাফ জীবনের জন্য। এতটুকুই যথেষ্ট সুখে থাকার জন্য। খুব বেশি টাকা পয়সা দরকারও নাই। কিন্তু যখন এইরকম হবে যে আপনার কাছে অনেক বহুত টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে, বাট একটা ভালো ফ্যামিলি নাই, তখন কিন্তু ভাই জীবনের স্বাদ পাবেন না। তো আপনার নিজের জীবনের জন্য হলেও আপনাকে পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতেই হবে আল্লাহ তাআলার দিকে, পরিবর্তন হতেই হবে নামাজের দিকে, কোরআন তেলাওয়াতের দিকে, হারাম হালাল এগুলোর দিকে খেয়াল করতে হবে এগুলো।